আপনি কি গেমিং, ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসরের জন্য স্মার্টফোন খুঁজছেন, যা বাজেটের মধ্যে থাকবে? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আজ আমরা আলোচনা করব 2025 সালে সেরা 5টি স্মার্টফোন, যেগুলো আপনি 20,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। প্রতিটি ফোনের বিশেষত্ব, সুবিধা ও অসুবিধা নিয়ে বিস্তারিত জানাবো, যাতে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী সেরা ফোনটি বেছে নিতে পারেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। চলুন শুরু করা যাক। 4 নম্বর যে ফোনটি রাখা হয়েছে সেটি হলো Redmi Note 14 5G। এই ফোনটি নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে, বিশেষ করে যারা বাজেটের ফোন খুঁজছেন তাদের জন্য এটি দারুণ অপশন হতে পারে। তাহলে চলুন ফোনটির সব দিক দিয়ে বিস্তারিত আলোচনা করি। প্রথমে ডিজাইন ও ডিসপ্লের দিক দিয়ে বলতে গেলে, প্রথমে যদি আমরা ডিজাইনের দিকে তাকাই তাহলে দেখতে পাবো Redmi Note 14 5G তে একটি খুবই আকর্ষণীয় এবং মডার্ন লুক। আর ডিসপ্লের কথা যদি বলি, এখানে আছে একটি 6.67 FHD প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্জ রিফ্রেশ রেট, যা আপনাকে দেবে এক সাধারণ ভার্চুয়াল এক্সপিরিয়েন্স, যা আপনি মুভি দেখুন বা গেম খেলুন। আর পারফরমেন্স, এখানে আপনি পারফরমেন্স দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 7025 Ultra 6nm অক্টা-কোর 5G প্রসেসর, যা একদম ডেইলি ইউজারের জন্য পারফেক্ট। সাথে আছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ, যা আপনার সব কাজকে আরও স্মুথ করে তুলবে। এছাড়াও ফোনটির পারফরমেন্স এতটাই ভালো যে আপনি স্মুথভাবে গেমিংও করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এবার ক্যামেরার দিক দিয়ে যদি বলতে যাই, তাহলে ক্যামেরার ক্ষেত্রে Redmi Note 14 5G একদম নতুন এক অভিজ্ঞতা দিতে প্রস্তুত। এখানে আছে একটি 50 মেগাপিক্সেলের Sony LYT600 AI ট্রিপল ক্যামেরা উইথ 8 অ্যাম্পিয়ার আল্ট্রা ওয়াইড সেন্সর অ্যান্ড 2 অ্যাম্পিয়ার মাইক্রো ক্যামেরা, যা ডেলাইটে ছবি আসে একদম ডিলাইট এবং রঙিন। আর সেলফি ক্যামেরা হিসাবে আছে 20 অ্যাম্পিয়ার ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়ার জন্য একদম পারফেক্ট। ব্যাটারি ও চার্জিং, ফোনের ব্যাটারি লাইফ নিয়ে কোনো চিন্তা নেই, কারণ এখানে আছে একটি বিশাল 5110 mAh এর লার্জ ব্যাটারি। এই ব্যাটারি সহজেই একদিন চালিয়ে দেবে। আর যদি চার্জ ফুরিয়ে যায় তাহলে আছে 45 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। 3 নম্বর যে ফোনটি রাখা হয়েছে সেটি হচ্ছে iQOO Neo ZR 5G। এই ফোনটি নিয়ে ইতিমধ্যেই বাজেটে বেশ চর্চা চলছে, তাই যারা ভালো স্পেসিফিকেশন সহ বাজেট ফ্রেন্ডলি ফোন খুঁজছেন তাদের জন্য এই ফোনটি একদম হেল্পফুল হতে চলেছে। তাহলে দেরি না করে চলুন শুরু করি সম্পূর্ণ রিভিউ। সবার আগে কথা বলে এর ডিজাইন ও ডিসপ্লে নিয়ে। iQOO Neo 10R 5G এসেছে একদম ট্রেন্ডিং ও প্রিমিয়াম লুক নিয়ে, যা হাতে নেওয়ার সাথে সাথেই টের পাবেন এর বিল্ড কোয়ালিটি কতটা ভালো। ডিসপ্লের দিক থেকে এটি পিছিয়ে নেই, এখানে রয়েছে 6.78 ইঞ্চিস অ্যামোলেড ডিসপ্লে এবং 144 হার্জ রিফ্রেশ রেট। ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ সবকিছুতে একই ডিসপ্লে আপনাকে দেবে এক চমৎকার অভিজ্ঞতা। ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্রাউজ সবকিছুতেই এই ডিসপ্লে আপনাকে দেবে এক চমৎকার অভিজ্ঞতা। পারফরমেন্সের দিক দিয়ে এই ফোনের পারফরমেন্স আপনারা আশা পূরণে সক্ষম। এখানে ব্যবহৃত হয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট, যার সাথে যুক্ত রয়েছে 12GB র্যাম ও 256GB ইন্টারনাল স্টোরেজ। ডেইলি ইউজ, মাল্টিটাস্কিং, গেমিং সবকিছু চলে খুবই স্মুথ। ব্যাটারি লাইফ নিয়ে দুশ্চিন্তা কিছু নেই, কারণ এখানে রয়েছে 6400 mAh এর লার্জ ব্যাটারি, যা সহজে আপনার একদিন ব্যবহারের জন্য যথেষ্ট। আর চার্জিং এর জন্য আছে 80 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট। ইনবক্সে চার্জার থাকবে, সেটা নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। আমাদের 1 নম্বর রয়েছে iQ Z10 5G। এই স্মার্টফোন যেন ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ব্যাটারির সঙ্গে এসেছে, 7300 mAh এর ব্যাটারি। হ্যাঁ বন্ধুরা, এই ফোনটি শুধু ব্যাটারি না, পারফরমেন্স, ক্যামেরার ডিজাইন সবকিছু দিয়েই সবকিছু দিয়েই সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন হতে চলেছে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই ফোনটির দারুণ ফিচার্স। এই ফোনটিতে মাত্র 0.689 সেমি, পাতলা, কিন্তু ব্যাটারি কোনো কম্প্রোমাইজ নেই। স্লিম বডি সত্ত্বেও ফোনটি দেয় মিলিটারি গ্রেড সার্টিফাইড ডিউরেবিলিটি, যার মানে আপনি পেয়ে যাচ্ছেন স্টাইল ও স্ট্রেট একসঙ্গে। এছাড়াও এর ডিজাইন প্রিমিয়াম ও একদম হ্যান্ডস অন কমফোর্টেবল। এখানে আপনি পেয়ে যাচ্ছেন ডিসপ্লের দিক থেকে, এখানে আপনি পাচ্ছেন ব্রাইটেস্ট কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, যার লোকাল পিক ব্রাইটনেস 5000 নিটস, মানে রোদে দাঁড়িয়ে আপনি সহজেই স্ক্রিন দেখতে পাবেন। এই ধরনের ডিসপ্লে সাধারণত আমরা ফ্ল্যাগশিপ ফোনে দেখি, তাই এই দামে এটি নিঃসন্দেহে চমকে দেওয়ার মতো। পারফরমেন্স, এই ফোনটি ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 3 প্রসেসর, যার AnTuTu স্কোর 820K। এর পারফরমেন্স বলে দিচ্ছে যে এটি এক ফ্র্যাগমেন্ট ফাস্ট স্মার্টফোন। আপনি হালকা থেকে ভারী, হেভি, মাল্টিটাস্কিং বা এডিটিং যেটাই করুন না কেন সবকিছুতেই হবে একেবারে ল্যাগ ফ্রি। ক্যামেরা, ফোনটিতে রিয়ার ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 ক্যামেরা, যা 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে। ফ্রন্ট ক্যামেরা 32 মেগাপিক্সেল, যা ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে। সেলফি হোক বা ভ্লগিং সবকিছুতেই এক্সেলেন্ট। সোনি সেন্সর থাকায় ইমেজ ক্লিয়ারলি স্পষ্ট, কালারফুল ও ডিলে। আর ব্যাটারি ও চার্জিং, সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয়টি হলো 7000, এই ফোনটিতে 7300 mAh এর ব্যাটারি, যা ভারতের সবচেয়ে বড় স্মার্টফোনের ব্যাটারি এখন এই ফোনে। চার্জিং ও কোনো কম্প্রোমাইজ নেই।
আছে 90 ওয়াটের ফ্ল্যাশ চার্জার, মানে বিশাল ব্যাটারি হলেও চার্জ হবে দ্রুত। একবার চার্জ দিলে 2 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অতিরিক্ত ফিচার্স: মিলিটারি গার্ড ড্রাভেলিটি, কোয়াড কার্ভ ডিসপ্লে, স্লিম অ্যান্ড স্টাইলিশ বডি, ফ্রন্ট ওয়াইড অ্যাঙ্গেল সেলফি, 4K ভিডিও সাপোর্ট। সব মিলিয়ে এটি একটি ফুল লোডেড স্মার্টফোন যা আপনার সব চাহিদা পূরণ করবে অনায়াসে। বন্ধুরা, যারা আপনার বাজেটের মধ্যে এই পাওয়ারফুল, স্টাইলিশ ও অলরাউন্ডার স্মার্টফোন চান, তাহলে এই ফোনটি আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে। ব্যাটারি, ক্যামেরা, ডিসপ্লে, পারফরমেন্স সবকিছুতেই এখন টপ ক্লাস। তাই দেরি না করে কমেন্টে জানান আপনার এই ফোনটি কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসছি নতুন রিভিউ নিয়ে। টেক লাভার্স, দেখা হবে পরের ভিডিওতে।